আসসালামু আলাইকুম। আমার বাড়ি বরগুনা জেলার এক মনোরম উপজেলা তালতলীতে। এখানকার প্রকৃতি, নদী আর মানুষের জীবনযাত্রা সব কিছুতেই যেন এক সরল সৌন্দর্য জড়িয়ে আছে। বরগুনা জেলায় আমাদের যেতে হলে একটা বড় অংশই পাড়ি দিতে হয় নদীপথে, আর সেই পথের সঙ্গী হয় ট্রলার, যা এ অঞ্চলের মানুষের নিত্যদিনের যাতায়াতের এক অপরিহার্য মাধ্যম। নদীপথে ট্রলার করে যাত্রা শুধুমাত্র একটি গন্তব্যে পৌঁছানোর মাধ্যম নয়, বরং এটি একটি অভিজ্ঞতা যা প্রতিবারই নতুন মনে হয়। নদীর বুক চিরে ট্রলার যখন চলতে থাকে, দুই পারে দেখা মিলে অপার সৌন্দর্যের কচি কচি ম্যানগ্রোভ বন, খোলা জলরাশি আর মাঝে মধ্যেই জেলেদের জাল ফেলার দৃশ্য। সব কিছুতেই মিলে এক অবিচ্ছিন্ন গ্রামীণ জীবনের চিত্র আঁকা হয়। এই নদীপথে শুধু পরিবহনের মাধ্যম নয়, বরং তালতলীর মানুষের জীবনের একটি আবশ্যিক অংশ। এখানকার মানুষ যেমন নদীর উপর নির্ভরশীল, তেমনি নদীর সঙ্গে এক অবিচ্ছেদ্য আত্মার সম্পর্ক গড়ে উঠেছে। নদীর দোলায় ছোট ছোট গল্প বোনা হয়, কারো প্রেম, কারো জীবিকার সংগ্রাম, আবার কারো স্বপ্নের শুরু। তবে বরগুনা শহরের উদ্দেশ্যে ট্রলার চড়ে যখন যাত্রা শুরু হয়, তখন এক প্রকার উত্তেজনাও কাজ করে। একদিকে নদীপথের রোমাঞ্চ, অন্যদিকে বরগুনা শহরের ব্যস্ততা ও কাজে ছুটে চলা। এই দুয়ে মিশে এক অনন্য অভিজ্ঞতা হয় প্রতিবার। তবে এই নদীপথে যাত্রার সব সময় সহজ হয় না। বর্ষাকালে নদী ফুঁসে ওঠে, ট্রলারের যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে, কিন্তু তারপরও তালতলীর মানুষ সাহস আর অবস্থতায় নদীকে বন্ধু বানিয়ে জীবন পথ পাড়ি দিয়ে যাচ্ছে প্রতিদিন। নদীপথে তালতলী থেকে বরগুনা যাওয়ার শুধুমাত্র স্থানান্তর নয়, এটা আমাদের জীবনেরই একটা অধ্যায়। এই ট্রলার, এই নদী আর এই যাত্রাই বলে দেয় আমরা নদীর সন্তান, এবং নদী আমাদের জীবনযাত্রার একটা অংশ। ধন্যবাদ সবাইকে।